টু এর পরে কিন্তু সবসময় ভার্ব ওয়ান হয় না, মানে ভি ওয়ান হয় না। লেট মি গিভ ইউ সাম এক্সাম্পলস। দ্য ফার্স্ট ওয়ান ইজ আমি তোমার সাথে কথা বলার অপেক্ষায় আছি, প্রতীক্ষায় আছি। সো উই সে আই এম লুকিং ফরওয়ার্ড টু টকিং উইথ ইউ। আই এম লুকিং ফরওয়ার্ড টু টকিং উইথ ইউ। তার মানে লুক ফরওয়ার্ড টু মানে অপেক্ষায় আছি, প্রতীক্ষায় আছি। লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্ব প্লাস আইএনজি হয়, এজন্যই বলেছি আই এম লুকিং ফরওয়ার্ড টু টকিং। টক কিন্তু বলিনি। অ্যানাদার এক্সাম্পল, উইথ আ ভিউ টু মানে কি বলুন তো? উদ্দেশ্যে। সে যাচ্ছে দোকানে কিছু খাবার কেনার উদ্দেশ্যে, তাহলে কি হবে? শি ইজ গোয়িং টু দ্য স্টোর, শি ইজ গোয়িং টু দ্য স্টোর উইথ আ ভিউ টু বাইং সাম ফুড। তো বাইং বলেছি, কেন বলেছি? উইথ আ ভিউ টু এর পরের ভার্ব প্লাস আইএনজি হয়। তাহলে শি ইজ গোয়িং টু দ্য স্টোর উইথ আ ভিউ টু বাইং সাম ফুড। I will give you one more example, and that is আমরা সবজি খেতে অভ্যস্ত, মানে আমরা সবজি খেতে পারতাম না, কিন্তু আমরা এখন অভ্যস্ত হয়ে গেছি। সো উই আর ইউজ টু ইটিং ভেজিটেবলস। ওকে, তাহলে এখানে ইউজ টু মানে বি ইউজ টু এর পরে কি বলেছি? ইটিং বলেছি। এর মানে অভ্যস্ত অর্থে বি ইউজ টু এর পরে ভার্ব প্লাস আইএনজি বলতে হয়, এজন্যই বলেছি উই আর ইউজ টু ইটিং ভেজিটেবলস। সো ক্লাসটা বুঝতে পারলে কমেন্টে ডান লিখবেন। আর টু এর পর ভার্ব প্লাস আইএনজি হতে পারে এমন একটা সেন্টেন্স, মানে এগুলো ছাড়া আপনি যদি পারেন তাহলে কমেন্ট করে আমাকে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।